পরিবর্তিত পরিস্থিতিতে সুন্দর আরেকটি রাজনৈতিক শৃঙ্খলা আমরা দেখছি যে পুরাতন রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের সবচাইতে প্রাচীন যে রাজনৈতিক দলগুলো, তারাও পরিবর্তনকে তাদের একটি অন্যতম চরিত্রে পরিণত করেছেন। আমরা দেখেছি 300 ফিটের প্রোগ্রামের, বিশাল বড় একটা প্রোগ্রামের পরে 300 ফিটকে পরিষ্কার করা হচ্ছে, 300 ফিটে গাছ লাগানো হচ্ছে। এই পরিবর্তনগুলো বড় বড় রাজনৈতিক দলগুলো করছে, যেগুলো আবার আমাদের তরুণ প্রজন্মের জন্য সুন্দর সুন্দর কিছু উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। তো এই ব্যাপারগুলো এই জন্য বললাম যে এই পরিবর্তনগুলো যেই দেশে হচ্ছে, এই সচেতনতাগুলো যেই দেশে মানুষের মধ্যে বাড়ছে, এই ব্যাপারে কথাবার্তা, রাজনৈতিক আলাপ আচারিতা, রাজনৈতিক সংলাপ যেখানে বাড়ছে, সেই দেশে যোগ্য নেতৃত্ব এখন অপরিহার্য হয়ে পড়েছে। আমরা আসলেও এই দেশে এখন এই পরিবর্তনগুলোকে মাথায় রেখে আমরা ইনশাআল্লাহ আমাদের যোগ্য নেতৃত্ব নির্বাচনের জন্য এগিয়ে যাব। আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি যে নির্বাচন আমাদের আসছে, সেই নির্বাচনে আমরা খুব সুন্দরভাবে আমাদের প্রত্যেকের যার যার এলাকার পছন্দের যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে পারবো। আমরা জানি জুলাই সনদ আমাদের জন্য আরেকটি মাইল ফলক। জুলাই সনদে যে পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে, যে যুগান্তকারী প্রস্তাবগুলো জুলাই সনদে এসছে, এইগুলো যেমন একটা দুটো যদি একটু বলতে চাই আমি এক্ষেত্রে, কালো টাকা সাদা করার ব্যাপারে যে কথাগুলো এসছে জুলাই সনদে, এই কথাগুলো এত বলিষ্ঠতার সাথে, এত সাহসিকতার সাথে বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এর আগে বলতে পারেন নাই। প্রধান বিচারপতি সিলেকশন থেকে শুরু করে রাষ্ট্রপতির ক্ষমার যে এখতিয়ার, সেটাকে ন্যারো ডাউন করা হয়েছে জুলাই সনদে। এবং এরকম আরও অনেক, এটা নিয়ে লম্বা কথা বললে অনেক কথা বলা যাবে, এরকম আরও অনেকগুলো খুবই সিগনিফিকেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট কিছু চার্টার জুলাই সনদে আমরা পাই, যেগুলো বাংলাদেশের রাজনীতিকে ইনশাআল্লাহ একটা আমূল পরিবর্তন দেখতে সাহায্য করবে। এই কাজগুলো, এই চিন্তাগুলোকে মাথায় রেখে যারাই এই দেশে এই মুহূর্তে রাজনীতিতে আসবেন, যারাই এই মুহূর্তে এই দেশে বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে চাইবেন যে আমি একটা ভালো রাজনীতি আপনাদেরকে উপহার দেব, আমি একটা ভালো শাসন আপনাদেরকে উপহার দেব, তাকে এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করতে হবে, জানতে হবে, এবং অটোমেটিক্যালি তাকে বাংলাদেশের মানুষের কাছে এই বিষয়গুলোকে প্রেজেন্ট করতে পারলে তিনি একজন জনপ্রিয় নেতা হতে পারবেন।